হাজার বছর আগে এক ড্রাগন দম্পতির কাছে ছিল একটি স্পেশাল ডিম, যার মাধ্যমে অমরত্ব লাভ করা যেত। তো একদিন এক দুষ্ট লোক অমরত্বের লোভে পড়ে সেই ডিম তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। ড্রাগন অনেক চেষ্টা করেও তার সাথে পেরে উঠছিল না। তখনই এক বাচ্চা মেয়ে তার অলৌকিক শক্তি দিয়ে কিভাবে ওই দুষ্ট লোককে সায়স্তা করে ড্রাগনের স্পেশাল ডিম উদ্ধার করে এবং কিভাবেই বা ড্রাগনের বন্ধু হয়ে ওঠে, সেটাই দেখব আজকের গল্প ড্রাগন কি পারে। শুরুতে একটা কণ্ঠ আমাদের বলে, পৃথিবীতে একসময় নেক্রোম্যান্সিসদের রাজত্ব ছিল। তারা মানুষের উপর অনেক অত্যাচার করত, তবে শেষ পর্যন্ত মানুষ ড্রাগনের সাহায্য নেয় আর ওই নেক্রোম্যান্সিসদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে। তবে একসময় মানুষ তাদের সাথেও দুর্ব্যবহার শুরু করে, তাদেরকে জেলখানায় বন্দি করে দেয়, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এ কারণেই ড্রাগন মানুষদের ছেড়ে চলে যায়, কারণ তারা তাদের সাহায্যের কথা মনে রাখেনি। তবে হ্যাঁ, শুধুমাত্র বিশেষ কিছু মানুষের কাছেই ড্রাগন থাকতো, আর সেই মানুষদের বলা হতো ড্রাগন কিপার। দৃশ্য পরিবর্তন হয়। আমরা নামেডিও নামের এক লোককে দেখতে পাই, যে মাস্টার ল্যানের কাছে এসেছে। লেন তখন তাকে কিছু ঝলমলে নীল রঙের লিকুইড দেয়। ডিও তখন সেটা পরীক্ষা করে আর বুঝতে পারে যে এটাই ড্রাগন ব্লাড। ডিও তখন মাস্টার ল্যানকে বলে তাকে সত্যি সত্যি ড্রাগন জোগাড় করে দিতে, তাহলে সে তা কিনে নিবে। মাস্টার তখন বলে রাজা হলেও সে এত অর্থ জোগাড় করতে পারবে না যা দিয়ে সত্যিকারের ড্রাগন কেনা যায়। যাক, তো সেই সময় ওই ড্রাগন ব্লাড নিয়ে ডিও সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটা বাচ্চার কান্না শুনতে পাই। এক বৃদ্ধ তখন বাচ্চাটাকে বলে সবকিছু তার হাতে। এই বলেই বৃদ্ধটি বের হয়ে যায় আর একটি ঘোড়ার গাড়িতে উঠে চলে যায়। সে সময় বাচ্চাটির কান্না শুনে মাস্টার ল্যান তো খুবই বিরক্ত হয়। ওদিকে তার কান্নার কারণে আশেপাশের সবকিছু অদ্ভুতভাবে জল জল করছিল। বোঝাই যায় এই বাচ্চাটার মধ্যে স্পেশাল কিছু রয়েছে। তো পরদিনই আবার মাস্টার ল্যান তাকে নিয়ে কোথাও একটা রওনা দেয়। বেশ লম্বা পথ পাড়ি দিয়ে পাহাড় পর্বত অতিক্রম করে মাস্টার ল্যান একটি বরফে ঢাকা শহরে এসে পৌঁছায়, আর সেখানেই এক বৃদ্ধা তাদের স্বাগত জানায়। কিন্তু তখন মাস্টার ল্যান প্রচন্ড বিরক্ত হয়ে ওই বৃদ্ধাকে বলতে থাকে যে বাচ্চাটাকে একটু চুপ করাও তো। বৃদ্ধা তখন বাচ্চাটিকে কোলে নেয়, আর তখনই দেখা যায় বাইরে কিছু একটার গর্জন শোনা যায়। সেই গর্জন শোনার সাথে সাথেই তো বাচ্চাটি চুপ করে যায় আর হঠাৎই হাসতে শুরু করে। আর এই বাচ্চাটির গলায় একটা লকেট ছিল, আর এই লকেট দেখেই সে বুঝতে পারে এই বাচ্চাটির নাম হলো পিং। ওদিকে ড্রাগন ব্লাড নিয়ে ডিও চলে যায় তার মায়ের কাছে। তার মা ভীষণ অসুস্থ, তাই সে তার মাকে বলে যে সে ড্রাগন ব্লাড নিয়ে এসেছে, সে এখন তার জন্য ওষুধ তৈরি করতে পারবে, তাকে বাঁচিয়ে তুলতে পারবে। তখনই তার মা তাকে থামায় আর বলে এখন অনেক দেরি হয়ে গেছে, তার সময় এসে গেছে, সে এখন চলে যাবে। তবে তার অসমাপ্ত কাজ যেন ডিও শেষ করে। ডিও যেন সে কিভাবে মারা যাবে তা নিয়ে না ভেবে যতদিন বেঁচে থাকবে সেটা কেমন হবে তা নিয়েই যেন ভাবে। এই বলেই ডিওর মা সেখানেই মারা যায়। এতে তো ডিও অনেক বেশি ভেঙে পড়ে আর তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এরপরই আমরা পিংকে দেখতে পাই। এতদিনে সে বড় হয়ে গেছে। তো পিং সেই বৃদ্ধাকে এখন দাদি বলে ডাকে। তো দাদি পিং এর ঘুম ভাঙায় আর বলে সে আবারও স্বপ্ন দেখছিল। পিং বলতে থাকে সে তো তার স্বপ্নগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। দাদি তখন তাকে তাড়া দেয়, কারণ তার আজ খাওয়ানোর দিন। দাদি বলে আচ্ছা খাওয়াতে পারবে। এই কথা শুনে তো পিং খুব খুশি হয়ে যায় আর বলে শেষ পর্যন্ত দাদি তাকে খাওয়াতে দিচ্ছে। দাদি তখন বলে সে তাকে মুরগি খাওয়ানোর কথা বলছে। এই কথা শুনে তো পিং বেশ মন খারাপ করে ফেলে। দাদি তখন বলে একসময় তারও খাওয়ানোর সময় হবে, সে তো নিজেও বৃদ্ধ হয়ে গেছে, কয়দিন পর তার সব কাজ পিংকেই করতে হবে। আসলে এই বৃদ্ধ দাদি এখানে সার্ভেন্ট হিসেবে কাজ করে, আর পিংকেও সে ধীরে ধীরে তার সব কাজ শিখিয়ে দিচ্ছে। যাক, তো কিছুক্ষণ পরই দেখা যায় পিং মুরগিকে খাওয়াতে বের হয় আর বাইরে এক জায়গায় তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এরপরই সে চলে যায় মুরগিদের ঘরে আর তাদেরকে খাওয়াতে থাকে। সেই সময় একটি ইঁদুর আসে সেখানে, আর সে উল্টো মুরগিদের খাবারগুলো খেয়ে নেয়। পিং তাকে তাড়িয়ে না দিয়ে উল্টো যত্ন করে তাকে খাইয়ে দেয়, অর্থাৎ এই ইঁদুরটি হলো তার বন্ধু। এরপরই পিং মুরগির ডিমগুলোও জোগাড় করে, আর এই ডিমগুলো তারা মাস্টারকে দিয়ে দিবে। তারা আসলে এই মাস্টারের আন্ডারেই কাজ করে। তো তখনই বাইরে আসে মাস্টার আর দাদিকে খুব গালমন্দ করতে থাকে তার জন্য এত অল্প ফল আনার জন্য। পিং তখন জিজ্ঞেস করে দাদি তুমি এসব গালমন্দ সহ্য করো কেন? দাদি বলে সে হলো মাস্টার আর তারা তার চাকর মাত্র, তাদের ভাগ্যে এসব গালমন্দই আছে।
যাক, তো এরপরই বড় এক ঝুড়ি ফল দাদি মাস্টারকে দিতে আসে, আর ওই ঝুড়িতে তখন সেই ইঁদুরটিও উঠে যায়। এদিকে দাদি যখন ফল দিতে আসে ঠিক তখনই সে সেই ঝুড়ি সহ পড়ে যায়। এটা দেখেই তো মাস্টার বেশ রেগে যায় আর বৃদ্ধাকে মারতে নেয়। পিং তখন তার সামনে চলে আসে আর তাকে অনুরোধ করে যে সে যেন দাদিকে না মারে, তার বিনিময়ে ফলের ঝুড়িটি সে বহন করবে। কিন্তু দাদি তাকে এই কথা বলতে মানা করে, কারণ এত বিশাল ফলের ঝুড়িটি সে বহন করতে পারবে না। তবু দাদিকে বাঁচানোর জন্য পিং নিজে সাহস করে সেই ঝুড়িটি বহন করার জন্য এগিয়ে যায়। সবাই তো তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, কারণ এইটুকু মেয়ের এত বড় ঝুড়ি তোলার প্রশ্নই ওঠে না। তবুও সে সবাইকে অবাক করে দিয়ে এত বড় ঝুড়িটি মাথায় তুলে নেয়। এরপর বহু কষ্টে সে পাহাড়ি পাথুরে আর বরফে পিচ্ছিল রাস্তা দিয়ে এগোতে থাকে। আর একটা সময় তারা অনেক পুরনো একটি প্রাসাদের কাছে পৌঁছে যায়। তার ওই প্রাসাদের মাঝামাঝি একটা জায়গায় বিরাট কুয়োর মতো গর্তের সামনে এসে পৌঁছায়। তখন মাস্টার বলে ফলগুলো সবই কুয়োতে ঢেলে দিতে। তো পিং যখন সেই ফলগুলো ঢালতে থাকে ঠিক তখনই ইঁদুরটিও ভুলবশত সেখান থেকে পড়ে যায়। পিং তো ইঁদুরটিকে বাঁচানোর চেষ্টা করে, তবে মাস্টার তাকে বাধা দেয়। এরপরই মাস্টার সবাইকে চলে যেতে বলে আর সে নিজে তার লোকেদের নিয়ে বেরিয়ে যায়। মাস্টার বেরিয়ে গেলেই দেখা যায় পিং আবারও ভেতরে ঢোকে, কারণ সে তো তার ইঁদুরটিকে বাঁচাতে চাইছিল। তাই সে একটি দড়ি নিয়ে বহু কষ্ট করে ওই গর্তের ভেতর নামে, কিন্তু তখনই দড়ির ঘষায় তার হাত কেটে যায়। তবে এত কিছু করেও সে যখন ইঁদুরকে খুঁজে পাচ্ছিল না তখন সে চুপচাপ বসেছিল। ঠিক তখনই দেখা যায় ইঁদুরটি কোথাও থেকে ছুটে চলে আসে। তাকে দেখে তো পিং খুবই খুশি হয়। তখনই ধূপ ধাপ শব্দ শোনা যায়, যেন বিরাট কিছু একটা সেখানে আসছে। পিং তো এতে বেশ ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় বিরাট এক ড্রাগন তার সামনে চলে আসে। তো মাস্টার আসলে এখানে ড্রাগন পোষে, আর সে যেই খাবারগুলো ফেলে সেগুলো তার ড্রাগনের জন্যই ফেলে। তো তাকে দেখেই তো ড্রাগন গর্জন করতে থাকে। তখনই সেখানে আরেকটি ড্রাগন চলে আসে। তখনই দেখা যায় ওই ড্রাগনটির মুখ থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হয়, আর সেই ধোঁয়া পিঙ্কের হাতে লাগে। তখনই তার হাতের ক্ষতটি ভালো হয়ে যায়। এটা দেখে পিং বুঝতে পারে এই ড্রাগনরা তার ক্ষতি নয়, উপকার করতে এসেছে। তাই সে তাদেরকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে সে তাদেরকেই কি তার স্বপ্নে দেখত। ড্রাগনরা এই কথার পাত্তা না দিয়ে তাদেরকে ইশারা করে ভেতরে যেতে বলে। সেখানে যেতেই পিং সেখানে ঝলমলে এক ড্রাগনের ডিম দেখতে পায়। এরপরে সে ড্রাগনদের ধন্যবাদ জানায় আর আবারও গর্ত থেকে উঠে আসে। তো সেখান থেকে ফিরে আসার সময় তার প্রাসাদের একটি ঘরে চোখ যায়। সেখানে গিয়ে সে অদ্ভুত এক দেয়াল দেখে। হঠাৎই দেয়াল ফুঁড়ে ওই ড্রাগনের ডিমটি বের হয়ে আসে আর ডিমটি ভাসতে শুরু করে আর কোনো এক দিকে যেতে থাকে। পিংও তখন তার পেছন পেছন যায়। তারা এরপর গুহার মতো এক জায়গায় গিয়ে পৌঁছায়। ডিমটি তখন তার চারপাশে চক্কর দিতে থাকে, যেন সেটি পিংয়ের সাথে খেলছে। তখনই ডিমটির মা ড্রাগন এসে পিংকে বলে এটি পিংকে পছন্দ করেছে। পিং তখন মা ড্রাগনকে এর নাম জিজ্ঞেস করে। ড্রাগনটি বলে সে নিজেই অনুভব করুক। পিং তখন চোখ বন্ধ করতেই তার মনে কাই নামটি আসে। সে বুঝতে পারে এই ড্রাগনের নাম হলো কাই। তখন মা ড্রাগন বলে এই কাই পরিবর্তন আনবে। কাইয়ের জন্মানোর সময় হয়েছে, তাই সে এখানে এসেছে। এখানকার পানিতেই ড্রাগনের খোসা গলবে। ওই ড্রাগন মা বলে তারা কিছুদিন ধরেই পিংয়ের জন্য অপেক্ষা করছিল, তারাই পিংকে এখানে আনিয়েছে। পিং তো তাদের কথার কোনো মানেই বুঝতে পারে না। তবে সে জবাব পাওয়ার আগেই ড্রাগন সেখান থেকে চলে যায়। যেতে যেতে মা ড্রাগন বলে তাদের সাহায্য করতে, তাদের পিংয়ের সাহায্য ভীষণ প্রয়োজন। এই বলেই পিংয়ের গলার লকেটে মুখ থেকে কিছু ধোঁয়া বের করে ফুঁকে দেয়। এরপরই সে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় পিংয়ের ঘুম ভাঙে প্রচন্ড ভূমিকম্পে। অর্থাৎ এতক্ষণ সে এগুলো সব স্বপ্নে দেখছিল। তো দাদি তখন বলতে থাকে এটা হলো সংকেত, এর মানে কোনো এক ড্রাগন মারা গেছে। বাইরে তো মাস্টার বেশ হুড়োহুড়ি করতে থাকে। এর কারণ হলো ড্রাগনের লাশ দ্রুত সংগ্রহ করতে হবে নষ্ট হওয়ার আগেই। এটি খুবই মূল্যবান জিনিস। এসব দিয়ে নানান ধরনের ওষুধ তৈরি করা হয়। মাস্টার তখন সবাইকে নিয়ে ড্রাগনের লাশ জারে সংগ্রহ করতে শুরু করে। এই সব কিছু দেখে তো পিংয়ের মনটা খুব খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে সে ড্রাগনদের সাহায্য করবে। পরদিনে অনেক সৈন্য আসে সেখানে, তাদের সাথে বিরাট এক খাঁচা। পিং তো এসব দেখে খুবই অবাক হয়। দাদি তখন পিংকে বলে তাদের জন্য, বিশেষ করে এই সেনাবাহিনীর সাথে আসা লর্ডের জন্য শরবত নিয়ে যেতে। দেখা যায় এই লর্ডই হলো ডিও।
ডিও আর সেনাপ্রধান কথা বলছিল। সেনাপ্রধান তাকে বলে, এই খাঁচায় ড্রাগন ঢোকানোটা এত সহজ হবে না, এটিকে মারা সহজ, তবে খাঁচায় ঢুকানো অনেক কঠিন। ডিও তখন বলে, তার যে কোনো উপায়ে জীবন্ত ড্রাগন প্রয়োজন তার রিচুয়াল সম্পন্ন করার জন্য। আসলে চাঙ্গাং সাম্রাজ্যের সম্রাট অসুস্থ, তার চিকিৎসার জন্য জীবন্ত ড্রাগন প্রয়োজন। এই সময় শরবত নিয়ে সেখানে যায় পিং। ডিও লক্ষ্য করে পিং বাম হাতে কাজ করছে। এটি আসলে বিশেষ মানুষের লক্ষণ। তো এটা পরীক্ষা করার জন্য পিংয়ের ইঁদুরটি ডিও চায়ের কাপে ফেলে দেয়। তখনই তো পিংয়ের গলার লকেটের ভেতর থেকে এক ঝলক আলো বের হয়ে আসে। পিং তো নিজেই অবাক হয়ে যায়। ডিও বুঝতে পারে পিং একজন ড্রাগন কিপার। তার মাথায় তখন আর একটা পরিকল্পনা আসে। সে পিংকে নিয়ে মাটির নিচে একটি জায়গায় যায়। সেই জায়গাটি ড্রাগনকে রাখার জন্য বিশেষভাবে তৈরি। তো যেতে যেতে পিংকে তারা লং ডেনজির কথা বলে। লং ডেনজি ইম্পেরিয়াল ড্রাগনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আর চাহিদা সম্পন্ন। তার রক্ত সম্রাটের জন্য খুব প্রয়োজন। এ কারণে তাকে জীবন্ত ধরতে হবে। তবে সে কিছুতেই ধরা দেয় না। এসব বলতে বলতে তারা ডেনজির খাঁচার সামনে এসে দাঁড়ায়। আর তখনই সে হঠাৎ করে পিংয়ের গলায় ছুরি ধরে। সেই সময়ই ছুটে আসে ডেনজি। তার ব্যবহারে সেনাপ্রধান ক্যাপ্টেন বেশ অবাক হয়। ডিও তখন হেসে বলে সে ছোট্ট একটা পরীক্ষা করবে। সে এখন নিশ্চিত আগামীকাল ডিও তাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। এই মেয়েটি ড্রাগন কিপার, আর ড্রাগন কিপারদের ড্রাগনরা সবসময় রক্ষা করে নিজের প্রাণের বিনিময়ে হলেও। আর ড্রাগনের এমন ছুটে আসাই প্রমাণ করে পিং আসলেই ড্রাগন কিপার। পরদিন সকালেই ডেনজিকে বের করা হয়। বিরাট বড় দরজা খুলে শত শত সৈন্য মিলে টেনে নিয়ে আসে ডেনজিকে। আর সামনেই ডিও পিংকে ধরে দাঁড়িয়ে থাকে। ডেনজি তো বেশ রেগেছিল। সব সৈন্যরা মিলেও তাকে সামলাতে পারছিল না। ডিও তখন হঠাৎ করেই পিংকে আঘাত করে, আর তাতেই মোটামুটি শান্ত হয়ে যায় ডেনজি। সে এবার খাঁচায় ঢুকে পড়ে। বারবার তাকে খাঁচায় ঢুকতে মানা করে পিং, কিন্তু তবুও পিংয়ের প্রাণ রক্ষার জন্য ডেনজি খাঁচায় ঢুকে পড়ে। তখনই প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে পিং, আর তার চিৎকারের সাথে সাথে সবকিছু ভেঙে পড়তে শুরু হয়। ডেনজিও তখন খাঁচা ভেঙে বেরিয়ে আসে আর পালানোর চেষ্টা করে। পিং তখন তাকে সাহায্য করতে চায়। পেছন থেকে ক্যাপ্টেন আর তার বাহিনীও চেষ্টা চালিয়ে যায় ডেনজিকে ধরার। আমরা দেখি ডেনজির মুখে একটি ডিম রয়েছে। এই ডিমটি সে পিংকে দেওয়ার চেষ্টা করে। সে ডিমটি দিতে পারে, তবে তখনই ক্যাপ্টেন ডেনজিকে টেনে ধরে নিচে নামিয়ে দেয়। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। এখানে জেতার সম্ভাবনা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক বেশি। 22 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন। এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। সেই সাথে এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ব্যবহার করে আপনার প্রথম আমানতে 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। তাকে সবাই বেঁধে ফেলে। পিং বুঝতে পারে তার ইশারা, তাই সে ডিমটি নিয়ে ছুটে পালানোর চেষ্টা করে। ডিও তখন সেই ডিমটি দেখতে পায়, তাই সে তার দলবল নিয়ে পিংকে ধরার চেষ্টা করে। কিন্তু সে যখন তাকে ধরতে পারছিল না, তখন শেষ পর্যন্ত ডিও একটি বিষাক্ত মৌমাছি ছুঁড়ে পিংকে অজ্ঞান করে ফেলে। সে বেশ অবাকই হয়, কারণ এর আগে সে এত ক্ষমতাধর ড্রাগন কিপার দেখেনি। এবার ডিও এক হাতে ডিমটি নেয়, আর এক হাতে অজ্ঞান পিংকে ধরে দুহাতে পাহাড়ের কিনারায় গিয়ে ঝুলিয়ে ধরে রাখে। ব্যাপারটা টের পায় ডেনজি, তাই সে এক ছুটে চলে আসে আর রাগে গড় গড় করতে থাকে। ডিও তখন ড্রাগনকে জিজ্ঞেস করে সে কাকে বাঁচাতে চায়, এটা সে দেখবে। এই বলে ডিম আর পিং সে দুজনকেই পাহাড় থেকে ফেলে দেয়। ড্রাগন তখন কিচ্ছু চিন্তা না করে এক ছুটে পিংকে তুলে নেয় আর তাকে পিঠে করে উড়ে চলে যায়। ডিও এবার নিজে ব্যবস্থা করে সেই ডিমটি তুলে নেয়। ক্যাপ্টেন তখন ড্রাগনের দিকে একের পর এক তীর ছুটতে থাকে। সেই সময় একটি তীর ড্রাগনের শরীরে লাগে। ড্রাগন ডেনজি তখন দুর্বল হয়ে যায়, তবুও সে উড়ে চলে যায় পিংকে নিয়ে। ডিও তখন ক্যাপ্টেনকে বলে সে ডেনজিকে ধরার চেষ্টা করছে না কেন। ক্যাপ্টেন বলে কারণ সে জানে ওই ড্রাগনের চেয়েও এই ডিমটি বেশি প্রয়োজন।
এই ডিমটি হলো অমরত্বের ওষুধ। ডিও তখন অবাক হয়, কারণ সে জানতো না ক্যাপ্টেন এত কিছু বুঝতে পারবে। ক্যাপ্টেন তখন তাকে ডিমটা দিয়ে দিতে বলে। সে নিজেই সম্রাটের কাছে এটা নিয়ে যাবে। উপায় না দেখে ডিও সেই ডিমটি ক্যাপ্টেনের হাতে তুলে দেয়। এদিকে পিংকে নিয়ে আহত ডেনজি একটি দ্বীপে নামে আর তার জ্ঞান ফেরায়। সে তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। পিং তখন তাকে জিজ্ঞেস করে সে কথা বলতে জানে কিভাবে। ডেনজি বলে সে কথা বলতে জানে না, তবে তার মনের কথা শুনতে পাবে, কারণ সে ড্রাগন কিপার। পিং বলতে থাকে সে দাদির কাছে ফিরে যেতে চায়। ডেনজি তাকে জানায় সে এখন স্বাধীন, সে দাসত্বের জীবনে ফিরে না গিয়ে অনেক কিছুই করতে পারে। পিং বলে তবুও সে ফিরে যেতে চায়। ডেনজি তখন তাকে বোঝায় আর বলে তার অনেক দায়িত্ব আছে, কাইকে তার বাঁচাতে হবে, কাই তার ভরসাতেই আছে। এটা শুনে পিং বলে সে এত বড় ড্রাগন, সেই কাজ একাই করতে পারবে। ডেনজি তখন তাকে জানায় সে পারবে না, সে দুর্বল, তার এখন পিংকে প্রয়োজন। সে আরো বলে ক্যাপ্টেন এখন কাই অর্থাৎ ডিমটিকে চাঙাং নিয়ে যাবে খুবই দ্রুত, আর এটি অনেক দূরেরও রাস্তা, তাই তাদেরকে দ্রুত রওনা দিতে হবে। এরপরই পিং আর ডেনজি হাঁটতে শুরু করে। তারা হাঁটতে হাঁটতেই কথা বলতে থাকে। পিং তো ডেনজিকে এক গাদা প্রশ্ন করে। প্রথমেই সে জিজ্ঞেস করে ওই নীল আলো কিসের। ডেনজি বলে ওই নীল আলো হলো তার চি। এবার পিং একের পর এক জিজ্ঞেস করে যে চি কি, তার কাছে চি কেন আছে, কিভাবে আছে, সে আসলে কে, কায়ের ব্যাপারটা কি, তার সমস্যা কি, আর ড্রাগন ডেনজি বা তাকে কেন সাহায্য করতে পারছে না। এরকমই অনেক প্রশ্ন। ডেনজি তখন তাকে বলে এত পুরনো প্রশ্ন না করে তার উচিত সামনে কি হতে যাচ্ছে তাই নিয়ে প্রশ্ন করা। পিং বলে তার কিছু প্রশ্নের জবাব জানা উচিত। পিং তখন জানতে চায় চি আসলে কি। ডেনজি বলে মানুষের ভেতরে কিছু আধ্যাত্মিক শক্তি আছে যা মানুষ বুঝতে পারে না বা মানুষের ভেতর থেকে বেরও হয় না, এটাই চি। কিছু বিশেষ বাছাই করা মানুষের ভেতর থেকে চি বের হয়ে আসে, সেই মানুষগুলোর একজন হলো পিং। তবে পিংকে জানতে হবে কিভাবে এই নীল আলো ব্যবহার করা যায়। তো এসব নিয়ে তারা কথা বলতে বলতে সারা রাত হাঁটতে থাকে। ওদিকে চাঙাং এর উদ্দেশ্যে যেতে যেতে ক্লান্ত হয়ে ক্যাপ্টেন, তার দলবল আর ডিও একটু থামে। তারা এখানে বিশ্রাম নেয় আর খাওয়া দাওয়া করতে থাকে। ডিও চেষ্টা করে ক্যাপ্টেনের কাছ থেকে ডিমটা নেয়ার, তবে ক্যাপ্টেনের তো কড়া নজর, তাই সে খুব একটা সুবিধা করতে পারে না। এদিকে পরদিন সকালে দেখা যায় ডেনজি পিংকে নিয়ে চাঙাঙে যাওয়ার একটা শর্টকাট রাস্তা দিয়ে যেতে থাকে। তবে এখান থেকে যেতে পিং তো খুবই ভয় পাচ্ছিল, কারণ রাস্তাটি হলো দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া খুবই সরু সাঁকো। তারপরও পিং হেঁটে যেতে থাকে, কিন্তু ডেনজি উঠলে সেই সাঁকোটা ছিঁড়তে শুরু করে। তখনই তো পিং তার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়, আর তারা ঝগড়া করতে করতে দেখা যায় সাঁকো ছিঁড়ে পড়ে যেতে শুরু করে। ডেনজি তখন পিংকে শান্ত হতে বলে আর কোনো মতে ঝুলে থাকতে বলে। আর ঠিক তখনই দেখা যায় পিং এর ভেতরের চির শক্তির কারণে দড়ি আবারও জোড়া লেগে যায় আর কোনো মতে তার একটি পাহাড়ে উঠে পড়ে। যাক, তো পরদিনই দেখা যায় পিং হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সে বলে তার চিয়ের সাথে নিশ্চয়ই কোনো একটা গড়বড় হচ্ছে। ডেনজি তখন বুঝে যায় তাদেরকে এক্ষুনি কায়ের কাছে যেতে হবে। এদিকে ক্যাপ্টেন আর ডিও সরাসরি সম্রাটের কাছে চলে আসে। ডিওকে দেখে মনে হয় সে এসব কারণে তেমন একটা খুশি নয়। যাক, তো দেখা যায় সম্রাট খুবই অসুস্থ অবস্থায় শুয়ে আছে। সম্রাটের ছেলে ডিওদের দেখে খুবই খুশি হয় আর তার বাবাকে বলতে থাকে তারা অমরত্বের ওষুধটি নিয়ে এসেছে। তো দেখা যায় সেই ডিমের ভেতরে নীল আলো শরীরে লাগাতেই সম্রাট সুস্থ হয়ে যায়। তাই সম্রাট তাদেরকে ধন্যবাদ জানায়। ডিও তখন বলে শুধু সুস্থতা না, এই ডিম কাজে লাগিয়ে সম্রাট অমরও হতে পারে। তার জন্য ডিওর একটি রিচুয়াল করতে হবে, আর এজন্য ডিমটি তার প্রয়োজন। কিন্তু সম্রাটের ছেলে বলে এটা করতে গেলে সৃষ্টিকর্তার নিয়মকে অমান্য করা হবে। ডিও তখন তাদেরকে বোঝাতে গেলে সম্রাট তাকে থামিয়ে দেয় আর বলে সে ক্লান্ত, সে এখন এই বিষয় নিয়ে একদমই ভাবতে চাচ্ছে না। ডিও তো তখন প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় আর মনে মনে বলে সে এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। সে সম্রাটকে তার আসল রূপ দেখাবে। সম্রাট তার কথা শুনল না তো। ডিম না দেওয়ার ব্যাপারটা ডিও কিছুতেই মানতে পারে না, তাই সে সেখান থেকে বেরিয়ে নৌকা দিয়ে কোথাও একটা যেতে থাকে। এরপরই আমরা দেখতে পাই সে একটা অদ্ভুত গুহার ভেতর প্রবেশ করেছে। সেখানে গিয়ে সে ওনচাও নামের কাউকে ডাকতে থাকে। তখনই সেই বৃদ্ধটি আসে যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম পিংকে রেখে ডিওর সাথে চলে যেতে। তো ওনচাও ডিওকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু ডিও তো প্রচন্ড রেগে আছে। তাই সে তার গলা চেপে ধরে জিজ্ঞেস করে সবকিছু প্রস্তুত আছে তো। আসলে ডিও অমরত্বের রিচুয়াল করবে, তার জন্য সবকিছু প্রস্তুত আছে কিনা এটাই সে জিজ্ঞেস করছিল। তো দেখা যায় সবই ছিল, শুধুমাত্র তাদের একটা ড্রাগনের ডিমের প্রয়োজন। তো ডিও বুঝতে পারে চাও তাকে এই ব্যাপারে কোনো না কোনো সাহায্য করতে পারে, কিন্তু দেখা যায় চাও তাকে প্রথমে কিছু বলতে চায় না, তবে ডিও তাকে ভয় দেখায়। এদিকে ডেনজি আর পিং চেঙাং পৌঁছে যায়, তবে তারা কিভাবে ভেতরে যাবে বুঝতে পারে না, কারণ চারিদিকে ঘিরে আছে সৈন্যরা।
তো বেশ ভেবেচিন্তে একসময় পানিতে ঝাঁপ দেয় ডেনজি, আর নদী অতিক্রম করে চেঙ্গাং পৌঁছে যায়। ডেনজি পিংকে বারবার সাবধান করে সে যেন সব দিক থেকে সাবধানে থাকে। তো এর মধ্যে দেখা যায় নদীর পানিতে পিংয়ের শরীর ভিজে যায়। ডেনজি তখন তার শরীর শুকিয়ে দেয় আর তারা দুজন এগোতে থাকে। এক সময় তারা ওয়াং চ্যাং নামের খুব সুন্দর একটি জায়গা ধরে হাঁটতে থাকে। পিং এই জায়গার ব্যাপারে জিজ্ঞেস করলে ডেনজি জানায় এটি ঐতিহাসিক এক জায়গা যেখানে যুদ্ধের অনেক স্মৃতি রয়েছে। তো সেখানেই দেখা যায় মানুষদেরকে নেক্রোম্যান্সদের সাথে যুদ্ধের সময় ড্রাগনরাই সাহায্য করেছিল। এসব শুনে পিং তাকে জিজ্ঞেস করে ড্রাগনরা যদি মানুষদেরকে সাহায্য করেই থাকে তাহলে মানুষরা এখন তাদেরকে বন্দি করে রাখে কেন? কিন্তু ডেনজি তার জবাব না দিয়ে চিন্তিত হয়ে বলে সম্রাটের প্রাসাদে ঢোকার রাস্তাটি সিল করা আছে, তাদের এবার এই সিলটা ভাঙতে হবে। চাও তখন সেখানে চলে আসে। সে তাদেরকে ওই সিল ভাঙতে নিষেধ করে আর তার পরিচয় দেয়। সে বলে সে লুইউর ড্রাগন কিপার। লুইউ গল্পের শুরুতে মারা যাওয়া সেই ড্রাগনটি। ডেনজি তো তাকে চিনতে পারে আর পিংও প্রথমবারের মতো কোনো ড্রাগন কিপারকে দেখে বেশ অবাক হয় আর খুশিও হয়। চাও তখন তাদের সিল ভাঙতে নিষেধ করে কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ। সে বলে সে অন্য একটি রাস্তা খুলে দিবে, তবে সেই রাস্তা খুবই ছোট, সেখান দিয়ে পিং যেতে পারবে কিন্তু ডেনজি যেতে পারবে না। ডেনজি বলে পিং এর মতো একটি ছোট মেয়ের একা একা প্রাসাদের ভেতর যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। চাও তখন বলে পিং অবশ্যই পারবে কারণ সে একজন ড্রাগন কিপার। লুইউ তাকে বেছে নিয়েছিল, তাই ডেনজির উচিত লুইউর উপর বিশ্বাস রাখা। ডেনজি তখন দ্বিধায় পড়ে যায় যে সে কি করবে। শেষ পর্যন্ত পিংকে ভেতরে যেতে দেয়। এদিকে সম্রাটও অসুস্থ হয়ে পড়ে। সেও বুঝতে পারে ডিও এই ডিমের জন্য তাদের উপর হামলা করবে। তারা বুঝতে পারে যে প্রাসাদের নিরাপত্তা ধীরে ধীরে ক্ষুণ্ণ হচ্ছে, তাই সম্রাট আর রাজপুত্র কি করবে তাই ভাবতে থাকে। এদিকে চলতে চলতে পিং চাওকে জিজ্ঞেস করে যে তার চি সে এত সুন্দরভাবে কিভাবে নিয়ন্ত্রণ করে, পিং কেন তা করতে পারে না। চাও যেন তাকে কিছু নিয়ম শিখিয়ে দেয়। চাও তখন তাকে বলে সে যেন চি ব্যবহার না করে, চি যেভাবে আছে সেভাবেই যেন থাকতে দেয়। এরপরে চাও পিংকে চি ব্যবহার করা শেখায়। তখনই প্র্যাকটিস করতে করতে এক ঝলক চি একটি বিশেষ দরজায় গিয়ে পড়ে আর সেই দরজাটি দেখে চাও তো ভয় পেয়ে যায় আর বলতে থাকে এখানে নেক্রোম্যান্স থাকে, তাদের ঘাটানো উচিত হবে না। পিং তখন জিজ্ঞেস করে নেক্রোম্যান্সেসরা মৃত কিনা। চাও বলে তারা আসলে জীবিতও না মৃতও না, ধরতে গেলে ঘুমন্ত। চাও তখন তাড়াতাড়ি পিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সম্রাটের প্রাসাদের পাহারাদাররা হঠাৎই লক্ষ্য করে প্রাসাদের দিকে একটি ড্রাগন ছুটে আসছে। তারা সবাই তখন অস্ত্র নিয়ে তৈরি হয় ওই ড্রাগনকে ধরতে। আসলে ড্রাগন ডেনজি পিং এর জন্য সব ভুলে ছুটতে থাকে প্রাসাদের উদ্দেশ্যে। সে সময় ক্যাপ্টেন ছুটে আসে এটা দেখার জন্য যে ব্যাপারটা কি। ওদিকে চাওয়ের শেখানো কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পিং প্রস্তুত হয়। এদিকে ক্যাপ্টেন রাজাকে গিয়ে খবর দেয় যে রাজ্যে ড্রাগন আক্রমণ করেছে, তাদের নিরাপদে চলে যাওয়া উচিত। সম্রাট বলে সে রাজ্য ছেড়ে কোথাও যাবে না। ক্যাপ্টেন যেন ড্রাগনকে প্রতিহত করে। ক্যাপ্টেন তখন মনক্ষুণ্ণ হয়ে ফিরে যায় ড্রাগন ধরতে। এদিকে পিং সবার চোখ ফাঁকি দিয়ে সোজা চলে যায় রাজ দরবারে আর রাজার কাছে ডিমটি চেয়ে বসে। রাজ সৈন্যরা তখন তাকে থামাতে গেলে তার শরীর থেকে চিয়ের আলোক ছটা বের হয়। এতে তো সব সৈন্যরা আর সম্রাট সবাই দুর্বল হয়ে পড়ে। এই ফাঁকে পিং এর ইঁদুর কায়ের ডিম নিয়ে নেয়। সম্রাট চেষ্টা করেও তাকে থামাতে পারে না। পিং তখন ডিমটি তুলে নেয় আর সম্রাটকে বলে সে যা করেছে ভালো করেনি। এই বলে সে ডিম নিয়ে ছুটে পালায়, কিন্তু তখনই তার পেছন পেছন যায় সম্রাটের লোকজন। বাইরে তখন ডেনজির সাথে ক্যাপ্টেনের ভীষণ লড়াই হচ্ছে। দুজনের কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। একদিকে ক্যাপ্টেন আর তার দলবল, অন্যদিকে একা ডেনজি। তখনই সেখানে চলে আসে পিং। পিং চিৎকার করে বলে তারা যেন লড়াই থামিয়ে দেয়। সে তার সাথে করে ডিম নিয়ে এসেছে। ডিমের কথা শুনে তো সবার মধ্যেই হইচই শুরু হয়ে যায়। সবাই তখন পিংকে আটকানোর চেষ্টা করে। এর মধ্যেই এক সৈন্য পিং এর দিকে তীর ছুড়ে দেয়, যা তার বুকে এসে লাগে। পিং এর হাত থেকে তখন ডিমের প্যাকেটটি পড়ে যায়। ক্যাপ্টেন যদিও সবাইকে নিষেধ করে তাকে আঘাত না করতে, তবু এই ঘটনা ঘটে যায়। ক্যাপ্টেন তখন চিৎকার করে ডেনজিকে বলে তার জন্যই এরকম হলো, এখন ছোট বাচ্চাটিকে মারা যেতে হচ্ছে। এই বলে সে তাকে মারার জন্য উদ্যত হয়। ডেনজি তখন সেখান থেকে ছুটে পালায়। দেখা যায় পিং এর কিছুই হয়নি। সে তার গায়ে বিঁধে থাকা তীরটি তখন খুলে ফেলে আর একটি ঘরে গিয়ে লুকায়। এদিকে ক্যাপ্টেন সেই পড়ে থাকা ডিমের বাক্সটি নেয়, কিন্তু দেখে সেখানে তো কোনো ডিমই নেই। এক ঝাঁক জোনাকি পোকা আছে যা ডিমের মতো জল জল করছিল। অর্থাৎ বাচ্চা মেয়েটি তাদেরকে ধোকা দিয়ে দিয়েছে। ওদিকে পিং যেই ঘরে ছিল সেখানে সম্রাটের লোক তার উপর আক্রমণ করে বসে। তো মারামারিতে তার কাছে লুকিয়ে থাকা ডিমটি তখন বেরিয়ে পড়ে। লোকটি তখন পিংকে মারতে গিয়ে নিজেই পিং এর চিয়ের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে।
আর সেই সময় দেখা যায় ওই ঘরে লুকিয়ে থাকা রাজকুমার বেরিয়ে আসে আর ওই পড়ে থাকা ডিমটি নিয়ে নেয়। পিং তাকে ডিমটি ফিরিয়ে দিতে বলে, কারণ তাকে পালিয়ে যেতে হবে। কিন্তু রাজকুমার বলে সেই অমরত্বের ওষুধ কাউকে দেবে না। পিং বলে এটা কোনো ওষুধ না, ডিমের ভেতরে থাকা বাচ্চা ড্রাগন। তো এই নিয়ে তো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, এমনকি মারামারি পর্যন্ত হয়। পিং তখন কোনো মতে ডিমটা নিয়ে সেখান থেকে ছুটে পালায়। রাজকুমারও তো তার দিকে কাঠের টুকরো ছুঁড়ে দেয়, কিন্তু পিং এর এতে কিছুই হয় না। সে ছুটতে থাকে, তবে সে বুঝতে পারে না কাঠের টুকরোয় কালি আছে, আর এখন সে যেখানেই যাবে রাজকুমার কালির ছাপ অনুসরণ করে সেখানে চলে আসতে পারবে। তো এরপরই দেখা যায় পিং চলে যায় চাওয়ের কাছে আর বলে সে তার কাজ সামলাতে পেরেছে। এরপর সে ছুটে যেতে থাকে ওই গুহার দিকে যেখানে ডিও আছে। চাও তখন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। চাও চেষ্টা করে, তবে পিং তার কথাই শোনে না, ছুটে ভেতরে চলে যায়। তখনই ডিওকে দেখে পিং তো চমকে ওঠে। তখনই ডিও পিং এর দিকে বিষাক্ত পোকা পাঠানোর চেষ্টা করে, তবে পারে না, কারণ তার ইঁদুরটি সেটি খেয়ে নেয়। ততক্ষণে ডিও শত শত বিষাক্ত পোকা তার উপর ছেড়ে দেয়। পোকার আক্রমণে তো নিজের জ্ঞানই হারিয়ে ফেলে পিং। এরপর ডিও চাওকে ডাকতে থাকে। চাও চলে যায়, তবে যাওয়ার আগে পিং এর মুখে এক ফোঁটা পানি দিয়ে যায়, আর এটি ছিল জাদুকরি পানি, যার মাধ্যমে পিং সুস্থ হয়ে উঠবে। অন্যদিকে রাজকুমার গিয়ে ক্যাপ্টেনকে সবকিছু খুলে বলে। ক্যাপ্টেন তখন বের হয়ে যায় পিং এর খোঁজে। এক সময় খুঁজে বেরও করে। ক্যাপ্টেন তখন লোকজন নিয়ে তাকে ঘিরে ধরে আর বলে সে যেন তার শক্তি ব্যবহার করার কোনো চেষ্টা না করে। পিং তো তা করতেও পারছিল না। সে তখন কোনো মতে উঠে বসে। ক্যাপ্টেন জিজ্ঞেস করে ডিমটি কোথায়। পিং কি বলবে বুঝে উঠতে পারে না। ওদিকে ডিও চাওকে দিয়ে রিচুয়ালের সব প্রস্তুতি সম্পন্ন করায়। চাও বলে সে যদি রিচুয়াল সম্পন্ন করে তাহলে সে সম্রাটের চেয়েও ক্ষমতাবান একজন হয়ে যাবে, আর তখন তার মুক্তি ঘটবে কি। ডিও তখন হেসে বলে হ্যাঁ অবশ্যই, চাও তখন মুক্তি পাবে। এই বলেই এক ঝাঁক বিষাক্ত পোকা সে তার দিকে ছেড়ে নির্দ্বিধায় সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তার এখন লক্ষ্য হলো অমরত্ব। এরপরই সে নিজেকে একটি খোলসে বন্দি করে আর রিচুয়াল শুরু করে। তার প্রভাবে চারিদিক লাল আলোতে ভেসে যায়। এদিকে ক্যাপ্টেন পিং এর সহায়তায় গুহার কাছে চলে আসে। পিং তাকে চিনিয়ে দিলে ক্যাপ্টেন তাকে সেখানে অপেক্ষা করতে বলে সে নিজে ভেতরে চলে যায়। সেখানে তো তখন লাল আলো জল করছিল। এদিকে ডেনজি চেঙ্গাংয়ের সিল করা দরজার সামনে দাঁড়িয়েছিল। সে কি করবে সেটাই ভাবছিল। তখনই সেখানে পিংয়ের সেই ইঁদুরটি চলে আসে। সে ডেনজিকে সবকিছু বলার চেষ্টা করে, তবে সে তো কিছুই বুঝতে পারছিল না। তো অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ডেনজি দরজার সিল ভেঙে ফেলে আর চেঙ্গাংয়ে প্রবেশ করে পিংকে বাঁচানোর জন্য। পিং তো ওদিকে অজ্ঞান চাওকে খুঁজে বের করে আর তার জ্ঞান ফিরিয়ে আনে। চাওর জ্ঞান ফিরে এলেই সে চাওকে বলে তার চাওয়ের সাহায্য দরকার। চাও বুঝতে পারে কায়ের ডিম দিয়ে বড় কিছু করা হচ্ছে, তাই সে আর পিং সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করে। এদিকে ক্যাপ্টেন তাদের দুজনকে দূরে সরিয়ে দেয় আর এইসব থেকে দূরেই থাকতে বলে। সে একাই ওই রিচুয়ালের দিকে এগিয়ে যায়, তবে ডিমের প্রভাবে তার সব জীবনী শক্তি শুষে নেওয়া হয়। সেকেন্ডের ভেতরে সে একেবারে বৃদ্ধ হয়ে যায়। এই সবকিছু দেখে তো পিং নিজে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চাও তাকে থামায় আর বলে সে যেন সামনে না এগোয়, তার সব শক্তি শুষে নেওয়া হবে। পিং বলে কিন্তু তাদের কাইকে বাঁচাতে হবে। চাও যেন তার উপর বিশ্বাস রাখে, সে কাইকে বাঁচাতে যাবে। চাও তখন পিংকে যেতে না দিয়ে নিজেই এগিয়ে যায় আর নিজের সবচেয়ে খরচ করে ডিম তাদের দিকে নিয়ে আসে। ভেতর থেকে ডিও বুঝতে পারে কিছু একটা হচ্ছে, তাই সে কিছু করার আগে চাও তার সবচেয়ে শেষ করে ডিম তার কাছে আনে আর পিং এর হাতে তুলে দেয়। এরপরই সে নিঃশেষ হয়ে যায়। শুধুমাত্র এক ঝলক আলো হয়ে সে উড়ে যায়। পিং তো তার জন্য প্রচন্ড দুঃখ পায়, কিন্তু তার তো আর করার কিছুই থাকে না। তখনই পুরো জায়গাটায় যেন ভূমিকম্প হয়ে যায় আর সব ভেঙে পড়তে শুরু করে। দলে দলে সম্রাটের সৈন্যরা আসে, যারা পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছিল। খোলস খুলে বের হয়ে আসে ডিও নিজেও। সে পুরোপুরি মনস্টারে পরিণত হয়েছে, তবে রাগ হওয়ার পরিবর্তে সে খুশিই হয়। সে এখন মানুষের চেয়েও বেশি শক্তিশালী। অমর হতে না পারলেও সে তো শক্তিশালী হয়েছে, এতেই সে খুশি ছিল। ডিও তখন পিং এর কাছে ডিম ফেরত চায়, কিন্তু পিং তো তা দেয় না। শুরু হয় দুজনের যুদ্ধ। এরই এক ফাঁকে কাইকে ক্যাপ্টেনের হাতে তুলে দেয় পিং। সে ক্যাপ্টেনকে বলে এটি ইম্পেরিয়াল ড্রাগনের শেষ বংশধর, একে যেন ক্যাপ্টেন রক্ষা করে। পিং আর ডিওর লড়াই তখন চালু থাকে।
নীলরঙা ভালো চি আর লাল খারাপ চির এক মহাযুদ্ধ হয়। পিং এই মহাযুদ্ধে হেরে যাচ্ছিল, তেমন সুবিধা করতে পারছিল না। কিন্তু তখনই সেখানে চলে আসে ডেনজি। ক্যাপ্টেন তখন কাইকে নিয়ে পালানোর সময় দেখতে পায় বাইরে তারই সৈন্যরা দাঁড়িয়ে আছে, তবে কেউই স্বাভাবিক নয়, সবাই জম্বিতে পরিণত হয়েছে আর তার উপরেই আক্রমণ করছে। ক্যাপ্টেন তো হতবুদ্ধ হয়ে যায়। সে চেষ্টা করে তাদের প্রতিহত করতে, তবে তার একার দ্বারা সেটা সম্ভব হয়ে ওঠে না। ওদিকে ডেনজি আর ডিওর লড়াই চলতে থাকে। ডেনজি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সে পিংকে বলে তাদের পালাতে হবে, সে দুর্বল হয়ে পড়েছে। কায়োরও অনেক বেশি পরিমাণে চি নষ্ট হয়ে গেছে। এই সময় তাদের সামনে চলে আসে ডিও। সে আগের চেয়েও অনেক বড় হয়ে গেছে, তাকে খুবই ভয়ানক মনস্টারের মতো লাগছে। সে বলতে থাকে সে তাদেরকে পালাতে দেবে না। অন্যদিকে বেশ কিছু সৈন্য ক্যাপ্টেনের খোঁজে সেখানে চলে আসে, যারা এখনো স্বাভাবিক আছে। তারা তখন ক্যাপ্টেনকে খুঁজেও পায়। সবাই মিলে তখন জম্বি সৈন্যদের মারতে থাকে। ডিও তাদের সাথে লড়াই করতে থাকে। তখন পিং বুঝতে পারে তারা দুর্বল হলেও তাদের দুজনের সম্মিলিত শক্তি, অর্থাৎ ডেনজি আর পিং এর সম্মিলিত শক্তি ডিওর চেয়ে বেশি হবে। তাই সে ডেনজির মাথার উপর উঠে যায় আর এবার তারা দুজন মিলে একসাথে তাদের চি খরণ করে। আর অনেকক্ষণ ধরে চি যখন ডিওর শরীরে পড়ে তখন থেকে ধীরে ধীরে সে দুর্বল হয়ে যায় আর একসময় শেষ হয়ে যায়। তখন চারিদিক নীল আলোতে উদ্ভাসিত হয়। সেই নীল আলোর সাথে সব খারাপ জিনিসও ভেসে চলে যায়। জম্বি সেনারাও তখন উধাও হয়ে যায়। তো তারা এরপর ক্যাপ্টেনের কাছে চলে আসে। তখনই ক্যাপ্টেন মাথা নিচু করে পিং এর কাছে কাইকে নামিয়ে দেয়, অর্থাৎ তার আমানত তার কাছে ফিরিয়ে দেয় ক্যাপ্টেন। পিং তখন তাকে ধন্যবাদ জানায় আর ডেনজির পিঠে চড়ে বসে উঠতে থাকে। কিন্তু পিং বুঝতে পারে ডেনজি খুবই দুর্বল হয়ে পড়েছে, সে আর উঠতে পারবে না। তখন সে কোনো মতে পিংকে পাহাড়ের গুহার সামনে নামিয়ে দেয় আর বলে কাইকে সেই পানির ধারায় নিয়ে যেতে, যে পানির ধারায় ড্রাগন জন্মে। কায়ের জন্মানোর সময় হয়ে গেছে, কিন্তু দেখা যায় ডেনজি এখন একেবারে দুর্বল হয়ে যায়। সে নড়াচড়াও করতে পারছিল না। পিং তখন একাই চলে যায় ওই নদীর কাছে আর কাইকে পানিতে ছেড়ে দেয়। তখনই আলোর ছটার সাথে জন্ম নেয় কাই। জন্ম হতেই ছুটে এসে সে পিং এর কোলে উঠে পড়ে। এরপরই সে বাইরে ছুটে যায়। পিং তো তার পেছন পেছন যায়। বাইরে তো তখন ভীষণ ঝড় হচ্ছিল আর ডেনজির অবস্থাও খুবই খারাপ। সে বলে এই ঝড় তার জন্য এসেছে, ঝড়ের সাথেই তাকে চলে যেতে হবে, সে আর খুব বেশিক্ষণ বাঁচতে পারবে না। পিং তখন ডেনজিকে বাঁচানোর জন্য তার সমস্ত চি খরচ করতে থাকে আর একসময় জ্ঞান হারিয়ে ফেলে। তো এরপর যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় তার সামনে ডেনজি নেই। এটা দেখে তার মন অনেক খারাপ হয়। তারপরও সে বাস্তবতাকে মেনে নিয়ে কাই আর তার ইঁদুরটিকে নিয়ে আবারও সামনে এগোতে থাকে। আর একটা সময় সে ফিরে যায় সেই জায়গায় যেখানে ড্রাগনরা থাকে আর এখানেই সে ড্রাগন কিপার হিসেবে তার নতুন জীবন শুরু করবে। তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আমাদের আজকের ছোট্ট ড্রাগন কিপারের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।